সিলেটের ভোলাগঞ্জে ধলাই নদের মুখে যেখানে সাদা পাথরের বিশাল স্তূপ ছিল, সেখানে লুটপাটের ফলে এই পর্যটন স্পট প্রায় বিরান হয়ে পড়েছে। কিন্তু এমন হুড়মুড়িয়ে সাদা পাথর লুটের কারণ কি? কি আছে এতে? কি কাজে লাগে এই পাথর? এই পাথর তুললে লাভ কি আর ক্ষতিই বা কি? এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে জেনে নেওয়া যাক কোথা থেকে কিভাবে ভোলাগঞ্জে আসে সাদা পাথর। ভারতের মেঘালয়ে খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের ঝর্ণা থেকে বাংলাদেশে জন্ম নিয়েছে ধলাই নদ। বর্ষায় সেই ঝর্ণার পানির স্রোতে ধলাই নদ বেয়ে ভোলাগঞ্জে নেমে আসে অগণিত সাদা পাথর। নদের উৎসমুখে অর্থাৎ ভোলাগঞ্জের 0 পয়েন্টে এসব পাথর জমা হয়। স্বচ্ছ পানির উপর ছড়িয়ে থাকে সাদা পাথরের বিছানা। নদের তলায়ও আছে পাথরের বিপুল মজুদ। সাদা পাথর মূলত চুনা পাথর বা লাইমস্টোন ডলোমাইট জাতীয় পদার্থ থেকে গঠিত। কোটি কোটি বছর আগের সামুদ্রিক প্রাণীর খোলস ও প্রবাল জমে তৈরি হয় এই পাথর। তাই এতে অতিরিক্ত ক্যালসিয়াম কার্বনেট থাকে। শক্তির দিক থেকে এই পাথর ইটের খোয়ার তুলনায় বেশ দৃঢ়। সিমেন্টের ক্লিংকারে ব্যবহারের কারণে এটি নির্মাণ সামগ্রীর দৃঢ়তা ও মান বজায় রাখতে সাহায্য করে। নির্মাণ বা শিল্প খাতে বেশি কাজে লাগে এই সাদা পাথর। সিমেন্টের ক্লিংকার বা স্থাপনা বানাতে টেকসই নির্মাণ সামগ্রী হিসেবে জনপ্রিয় এই পাথর। রাস্তা নির্মাণের সময় ভাঙা পাথর পিচে মেশালে রাস্তার ভিত্তির দৃঢ়তা বাড়ে। চুন উৎপাদনে, ভাস্কর্য শিল্পে, গুঁড়া পেইন্ট, এমনকি টুথপেস্টের উপাদান হিসেবেও ব্যবহার করা হয় এই পাথর। কোম্পানিগঞ্জ উপজেলা স্টোন ক্র্যাশিং মালিক সমিতির সূত্রে জানা গেছে, নদী থেকে তোলা পাথর 115 টাকা ঘন ফুট দরে কিনে নেন ব্যবসায়ীরা। 5 থেকে 10 টাকা হারে মুনাফা ধরে পাথর ভাঙা কারখানায় বিক্রি করা হয় সেই পাথর। এরপর ধরন ও আকার ভেদে গড়ে 135 থেকে 145 টাকা দরে কারখানা মালিকেরা পাথর বিক্রি করেন। সেখান থেকে এই পাথর দেশের বিভিন্ন জেলায় ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। কেনা দামের সঙ্গে পরিবহন ভাড়া এবং মুনাফা যুক্ত করে মূল্য ঠিক করেন ব্যবসায়ী ও ঠিকাদারেরা। যদিও সিলেট থেকে পাথর তুলে দেশের চাহিদার মাত্র 7% মেটানো সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, তবুও বর্তমান সময়ে হুড়মুড়িয়ে সাদা পাথর লুটের ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন হলো, এত গুণ যে পাথরের, এত কাজে লাগে যে পাথর, সেই সাদা পাথর তুললে ক্ষতি কি? পরিবেশবিদ ও স্থপতি ইকবাল হাবিব বিবিসিকে বলেছেন, পানির তোর বেশি যেখানে সেখানে জমে এসব পাথর। পানির সেই তীব্র প্রবাহকে ভেঙে তার গতিকে প্রাকৃতিকভাবেই নিয়ন্ত্রণে রাখে। পাথর তুলে ফেলা হলে গোটা ব্যবস্থাটাই ভেঙে পড়ে। ফলে পানির ধাক্কায় নদীর পাড়ে ভাঙন ধরে বাড়তে থাকে প্লাবন। সিলেটের পরিবেশ আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল করিম চৌধুরীর বরাতে সংবাদ মাধ্যম বাংলা স্ট্রিম জানায়, সিলেটের যেসব এলাকা থেকে পাথর তোলা হয় সেসব এলাকা জৈন্তা ও খাসিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত। পাহাড়ের নিচে ক্রমাগত গর্ত করে পাথর তোলায় পাহাড় ধসের আশঙ্কা বাড়ছে। তাছাড়া পানিতে অক্সিজেন সংশ্লেষ করাও এসব পাথরের কাজ, জানিয়েছেন ইকবাল হাবিব। বলেছেন, পাথর না থাকলে নদীর পানি প্রথমেই ভয়াবহ দূষিত হয়ে পড়ে। ফলে ওই অঞ্চলে খাবার পানির স্বল্পতা দেখা দিতে পারে। এমন বিধ্বংসী কাজ করে আমরা প্রকৃতির যে অপূরণীয় ক্ষতি করছি, তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে আমাদেরই। বেঁচে থাকতেই হয়তো এমন পরিণতির সাক্ষী হয়ে যেতে পারি আমরা। আমাদের মনে রাখা উচিত, অর্থের লোভে যে পৃথিবীটা আমরা ধ্বংস করছি, এই পৃথিবী বাদে আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। এমন আরও সব ভিডিও পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলো ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।